বহুদিন ধরে চাপে দেশের অর্থনীতি, কম রাজস্ব আয়, সরকারি ব্যয়ের বাড়তি চাপ, আর্থিক খাতের সংকট ভোগাচ্ছে নানাভাবে। তার উপর উন্নয়ন প্রকল্প শেষ করতে না পারা এবং বিনিয়োগ কর্মসংস্থানে গতি না আসায় দুশ্চিন্তা বাড়ছে সমানতালে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে শুরু হয়েছে আইএমএফের সাথে ঋণ চুক্তির আলোচনা। সদস্য হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সব মিলিয়ে 14টি চুক্তি করা হলেও তার সিংহভাগই বাতিল হয়েছে শর্ত পূরণ করতে না পারায়। একই পরিণতি ছিল সবশেষ 5.5 বিলিয়ন কর্মসূচিতেও। তাই বিশ্লেষকদের পরামর্শ, নতুন চুক্তির আগে যাচাই বাছাই করতে হবে যথাযথভাবে। ব্যয়কে কার্যকর করার জন্য আমাদের আয় করতে হবে, ওই জায়গাটাই আইএমএফের কাছে আমাদের ধর্ণা, এবং আইএমএফও যাচাই করতে চাচ্ছে আমার টাকাটা নিয়ে যে তুমি কি করবে, এতে করে কি তোমার আয় সক্ষমতা বাড়বে কিনা, না তা না হলে তোমাকে কন্টিনিউয়াসলি আমার টাকা দিতেই থাকবো। আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশন করব, এটা মানে এই বছরে না হলেও পরে 2 বা 3 বছরের মধ্যে আমরা করব। তো এই সময়ের মধ্যে আমরা কিভাবে আরও বেশি করে যারা অন্যান্য সহযোগিতা তাদের সহায়তা পেতে পারি, তো সেই বিষয়গুলো তারা তো আছেই, তারা আসলে অনেকটা গেটওয়ে, তারা গ্রিন সিগন্যাল দিলে বাকিরা হচ্ছে আমাদেরকে সহায়তা হয়তো বাড়াবে। দেশের অর্থনীতি নিয়ে আইএমএফের বড় উদ্বেগের জায়গা দুর্বল রাজস্ব ব্যবস্থা। এজন্য প্রয়োজনীয় সংস্কারের চাপ রয়েছে সংস্থার দিক থেকে। আছে খেলাপি ঋণ, ভর্তুকি কমানো, সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনা, বৈদেশিক মুদ্রার দর বাজার ভিত্তিক করার মতো বিষয়গুলো। আর এবার বাড়তি মাত্রা যোগ হয়েছে নবম পে স্কেল। বিশ্লেষকরা মনে করেন প্রয়োজনীয় সংস্কার ও সব ক্ষেত্রে ব্যয় সংকোচন করতে না পারলে সুফল মিলবে না নতুন চুক্তিতে। আমি তো বাংলাদেশকে টাকাটা দিয়ে টাকাটা বাংলাদেশ সরকার কাজে লাগাবে, বাংলাদেশের ওই জায়গায় আর টাকা লাগবে না, কারণ সে টাকাটা নিতে চায় কেন, তার আয় সক্ষমতা বৃদ্ধির জন্য। আয় সক্ষমতা বৃদ্ধি কোথায়? প্রধান একটা অংশ আইএমএফের হিসাবে রাজস্ব বোর্ড, আমাদের জাতীয় রাজস্বকে বাড়ানো। তো সেই ক্ষেত্রে বেশ কিছুটা এবার বাজেটে চেষ্টা করেছে। সব কিছু আমার কারণে মনে হয় সরকার একটা চাপের মধ্যে আছে, প্রমোশন দিতে হবে, সরকারি কর্মকর্তাদের হ্যাপি রাখতে হবে, এরকম একটা চাপ। আমাদের যে বেতন কাঠামো বা যে নতুন যে যার প্রস্তাব দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করবে, সেটা আমরা করব আমাদের মতো করে। এখানে আসলে আইএমএফের কোনো কথা বলা উচিত নয়, বরং আইএমএফের যে মূল জায়গা যেগুলো আছে, সংস্কারের কথা যেটা বলে, তো সেই জায়গাগুলোতে তারা কাজ করুক। দুপক্ষের দর কষাকষি ইতিবাচক হলে নতুন কর্মসূচির অর্থ ছাড় হতে পারে আগামী ডিসেম্বর নাগাদ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।